থাকেন আর 99টা নাম যদি মুখস্থ করেন কেমন হবে বলেন? যদি এক মাসে একটা করতেন তবুও কিন্তু হয়ে যেত বলেন। যদি বিগত বছরগুলোতে এক মাসে একটা নাম মুখস্থ করতাম, এক মাসে আর রহমান আর রহমান আর রহমান, কি দ্বিতীয় মাসে আর রহিম আর রহিম, হয়ে যেত কিনা বলেন? হলো না যে? বুঝি নাই, জরুরত মনে করি নাই। ইন্না লিল্লাহি 99 ইসমা। বুখারী শরীফ এই হাদিসটা এই বাম দিকে পৃষ্ঠার একদম প্রথম লাইন আছে, ইন্না লিল্লাহি 99 ইসমা, নিশ্চয়ই রব্বুল আলামিনের 99টা নাম আছে। মান আহসাহা, যে এগুলোকে মুখস্থ করবে, সুবহানাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। আপনার সন্তান যদি নুরানি মাদ্রাসায় পড়ে আশা করা যায় মুখস্থ হয়ে যাবে। ছেলেটারও মুখস্থ হবে, মেয়েটারও মুখস্থ হবে। দিবেন তো? দেয় না, দেয় না। এর বিপরীতে এমন এক জায়গা দেয় যেখানে গেলে শিখায়, হাট্টি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম, ওদের খাড়া ধুতি সিং, ওরা হাট্টি মাটিম টিম। এদিকে পড়ায় আর রহমান, এদিকে পড়ায় আর রহিম, এদিকে ফেরেশতা পর বিছিয়ে দেয়, ওদিকে না জানি ফেরেশতা জুতো মারে। কি এদিকে পর বিছিয়ে দেয়, এদিকে কি বিছিয়ে দেয় বলেন? এদিকে কি দেয়? এদিকে পর বিছিয়ে দেয়, ওদিকে কি করে আল্লাহ তাআলাই ভালো জানে। কি মান আহসাহা দাখালাল জান্নাহ। গতকালকে আমি এক মহিলা মাদ্রাসায় বয়ান করেছি, 6 থেকে 7 বছর একটা মেয়ে বাচ্চা 99টা নাম শুনিয়েছে। সুবহানাল্লাহ। মান আহসাহা দাখালাল জান্নাহ। এদের শোনা আপনাদের কাছে কি একটু আশ্চর্য লাগে না? অনেক খুশি হইতো, পকেটে হাত দিয়ে দিচ্ছে, খুশি হয়েছে। আমি তো আশ্চর্য, কিভাবে সম্ভব? হযরত মাওলানা খলিল আহমদ চারানপুরী রহমাতুল্লাহ লিখছেন, আমার উপরে আমার আল্লাহ তাআলার সবচেয়ে বড় ইহসান, তিনি না মাঝে মাঝে আমার জবানে তার নামটা ব্যবহার করে। তিনি রব্বে আরশে আজিম, তিনি আরশে আজিমের রব, তিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনের রব, তিনি রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, তিনি ফেরেশতাদের রব, তিনি জিবরিলের রব, তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি হাই, তিনি কাইয়ুম। তিনি তার মাঝে মাঝে তার নামটা আমার জবানে বলান। আর 8 বছরের বাচ্চা দিয়ে তিনি তার 99টা নাম বলিয়েছেন। রব যেন বলেন তোরা করবি না, আমি অবুঝ বাচ্চা দিয়ে করাবো। সুবহানাল্লাহ বলবেন না? তোরা আমার নাম মুখস্থ করবি না, আমি অবুঝ দিয়ে করাবো, আমি আমার নামগুলো ঠিকাবো। সুবহানাল্লাহ। আমি আমার নামগুলো কি করব? ঠিকাবো, ঠিকাবো। এগুলো থাকবে, এগুলো কি করবে? এগুলো থাকবে। এজন্য এত সুন্দর করে বাচ্চারা পড়ে। কি যে হুজুরে পড়া, ওই হুজুরেও কিন্তু এত সুন্দর করে বলতে পারবে না, থেকে যাবে। কিন্তু এই বাচ্চারা কি কিভাবে আমাদেরকে শুনিয়ে দিল। এগুলো প্রমাণ আল্লাহ তাআলা আছেন, এগুলো প্রমাণ আল্লাহ তাআলা কি ইসলাম সত্য, বলেন আবার বলেন ইসলাম সত্য, কুরআন সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আন্নাল ইসলাম হাক্কুন, আন্নাল কুরআন হাক্কুন, ওয়া আন্নাল জান্নাতা হাক্কুন। জান্নাত সত্য, জান্নাত কি? এগুলো কি দেয়? এগুলো কি দেয়? প্রমাণ দেয়। কোন
কত বড় ইহসান রব্বে কারীমের, রব্বুল আলামিনের। কোনো না কোনো ভাবে আমরা ওই দিনের সাথে জুড়ে আছি। শুকর আদায় করা উচিত না? বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতে কারিমা, এই বাক্যটা একবার পড়ে, আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে 30টা নেকি দিয়ে দিবে। কয়টা? 30 হাসানা। আল্লাহ তাআলা তাকে 30টা নেকি দিয়ে দিবে। আর একটা হাসানা নিয়ে যদি কেউ কবরে যায়, একটা হাসানা, কয়টা? একটা হাসানা নিয়ে যদি কেউ কবরে যায়, কোনো না কোনো দিন 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক। হাসানা একটা শব্দ আছে, এটার নাম কি? হাসানা। এটার নাম কি? হাসানা। আবার বলেন হাসানা। এটা যে কি